সোমবার 15 সেপ্টেম্বর 58তম ইঞ্জিনিয়ার দিবস। এই দিনটিকে মর্যাদাস্বরূপভাবে পালন করা হয় ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের ৭৯ টিলা প্রধান কার্যালয়ে। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতননাথ নাথ। পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা সহ যথাক্রমে ওটিপিসি, এনইই, পিসিও এবং পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ। এদিন টিপিটিএল নতুন কনফারেন্স হল উদ্বোধন করা হয় এবং টিপিটিএল সকল ড্রাইভারদের বস্ত্র দেওয়া হয়। বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আজই হলো ভারত রত্ন অ্যাওয়ার্ডি স্যার মুখগুন্ডম বিশ্বরায়া, যেটা আমরা একটু আগে অনেক শ্রদ্ধা নিবেদন করছি। তিনি ছিলেন ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রকৌশলী এবং দূরদর্শী ব্যক্তিত্ব। ইরিগেশন বলুন, ফ্লাড বলুন, বাঁধ নির্মাণ বলুন এবং শিল্পোন্নয়নে তার অগ্রণী অবদান রয়েছে। আপনারা সবাই জানেন, প্রকৌশলীরা শুধু আধুনিক সভ্যতার নির্মাতা। এই যত আধুনিক সভ্যতা হচ্ছে ওয়ার্ল্ডে মেইন নির্মাতা ওনারা ইঞ্জিনিয়ার্স। সেতু থেকে বিদ্যুৎ, ডিজিটাল নেটওয়ার্ক থেকে নবায়নযোগ্য শক্তির গ্রিড, প্রতিটির পিছনে রয়েছে প্রকৌশলীর অবদান। আমি পাওয়ার মিনিস্টার হিসেবে গর্বের সঙ্গে প্রত্যক্ষ করছি কিভাবে আমাদের প্রকৌশলীরা, এটা কিন্তু সুদা জিনিস নয়, একটু আপনারা দেখেছেন ভিডিওতে, কিভাবে ত্রিপুরার বিদ্যুৎ ব্যবস্থাকে আমূল পরিবর্তনের দিকে নিচ্ছে। 132 কেভি ট্রান্সমিশন লাইনে HTLS কন্ডাক্টর বসানো, অতিরিক্ত উচ্চ ভোল্টেজ নেটওয়ার্কের শক্তিশালীকরণ, 132 কেভি সিস্টেমের লাইভ মেনটেন্যান্স, অর্থাৎ লাইন না কেটে মেনটেন্যান্স। এখন লাইন কেটে আমরা করছি, এটা মেনটেন্যান্স করা, ইমার্জেন্সি রেস্টোরেশন সিস্টেম, 132 কেভি ট্রান্সমিশন লাইনের জন্য ড্রোন সাইলেন্সের ব্যবস্থা, সার্ভেলেন্সের ব্যবস্থা এবং বন্টন নেটওয়ার্ক সহ বিভিন্ন পর্যবেক্ষণ ক্ষেত্র, চুরি, হুক লাইনে এবং অন্যান্য বিষয়ে ভেজিটেবল শনাক্তকরণ এবং প্রাকৃতিক দুর্যোগ এবং যন্ত্রপাতি বিকল্পের পর দ্রুত আমার বিদ্যুৎ পুনঃস্থাপনের জন্য মোবাইল সাবস্টেশন স্থাপন, আধুনিক গ্রিড প্রযুক্তির ব্যবহার এবং সবুজ এবং নবায়নযোগ্য শক্তির সংযোজন।